আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, রানা স্মার্ট কৃষিতে আপনাদেরকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম আমার এই একটা জমিতে আমি দুইটা জাত রোপণ করছিলাম। তো একটা জাত আবার কারণে আবাসের সেট খায়নি, এই জন্য গাছটা কুকি মেরেছিল। তো সেই জাতটা আমি তুলে ফেলে দিয়েছি, আর একটা জাত ভালো ছিল। তো এই যে জাতটা ভালো ছিল সেই জাতেও একটু সমস্যা দেখা দিয়েছে। তো কী সমস্যা দেখা দিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো, এবং তার প্রতিকার কী সেটাও আমি আপনাদেরকে বলবো। তো কৃষিকাজ অনেক কঠিন। কৃষিকাজে টিকে থাকতে হইলে আপনাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। কখনো রোদ বেশি, তো কখনো বৃষ্টি বেশি, তো কখনো আবহাওয়া খারাপ, তো কখনো মাকড়, থিপস, সাদামাছি, লেদা পোকা। সব সময় আপনাদেরকে কৃষিকাজ করতে গেলে, কৃষিকাজ সাধারণত একটা জুয়ার মতো আর কি। জুয়া খেলায় যেরকম টাকা আসে যায়, এরকম কৃষিকাজও। তো কৃষিকাজ করতে গেলে আপনাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। ওই কৃষিকাজে কখনো হতাশ হওয়া যাবে না। তাই আপনারা কখনো হতাশ হবেন না, কৃষিকাজে সবসময় লেগে থাকবেন, এতে আপনাদের ভালো হবে। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেটা হচ্ছে যে আমার যে জাতটা ভালো ছিল সেই জাতটার একটা সমস্যা দেখা দিয়েছে। তো সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, সমস্যা হচ্ছে যে ব্যাকটেরিয়াল অ্যান্ড উইল্ড নামে একটা রোগ আছে। তো সেটাকে বলা হয় ঢলে পড়া রোগ। আর এই রোগটা যখন হয় তখন টমেটো গাছকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায়। যদি একবার এই রোগটা লাগে তো আপনার পুরা জমি সাফ। তো এই রোগটা কীভাবে শুরু হয় আপনারা দেখেন। প্রথমে এই রোগটা শুরু হয়, এই গাছের পাতাটা এরকম প্রথমে অল্প অল্প করে আউড়ে যাবে। আউড়ে যাওয়ার পর আপনার গাছ পুরাটা আস্তে আস্তে ঝিমিয়ে 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 মারা যাবে। তো তখন আপনার এই গাছে আর ফল দেবে না। তো এই রোগটা কখন আসে? মূলত এই রোগটা যখন আসে তখন হলো মূলত হচ্ছে যখন আপনার গাছে ফল ফুল সেটিং হবে, সেই সময় এই রোগটা আসে। তো এই রোগের সমাধান নাই বলতেই চলে। তো আমি গত 2 দিন আগে আমার এই জমিতে 8-10টা লাগান গাছ এরকম ঢলে পড়া রোগ হয়েছিল। তো আমি কীটনাশক স্প্রে করেছি। তো কীটনাশক স্প্রে করার পর আমার এই রোগটা থেমে গেছে। আমি জানি মূলত এই রোগের কোনো ওষুধ নাই, কারণ ঢলে পড়া রোগের কোনো ওষুধ নাই। তো আমি ওই ওষুধটা দেওয়ার পর আমার রোগটা থেমে গেছে। তো আমি একজন কৃষক, আমি কখনোই চাইবো না যে অন্য কৃষকের ক্ষতি হোক। আমি যেটাই করি আগে নিজে পরীক্ষা করি, নিজে পরীক্ষা করার পর আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং সকলকে শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হয়। তো এই ঢলে পড়া রোগের লক্ষণ, এই ঢলে পড়া রোগের একমাত্র সমাধান হচ্ছে ইন্তেফা কোম্পানির বাহা। বাহা নামে একটা ওষুধ আছে, ইন্তেফা। তো এই বাহাটা আপনারা গাছে ভালোভাবে স্প্রে করে দিলে আর এই রোগটা বেশি দেখা যাবে না। যা হয়েছে হয়েছে, পরবর্তীতে আর আমার জমিতে, বর্তমানে আমার জমিতে দেখা দেয়নি আর কি। তো এই এই জন্য আমি আপনাদের মাঝে এই রোগটার কথা তুলে ধরলাম, যে এই রোগটার জন্য একমাত্র সমাধান ইন্তেফা কোম্পানির বাহা। তো এই বাহাটা আপনারা কিভাবে দিবেন? এই বাহাটার সাথে আপনারা কোনো কিছু মিক্স করতে পারবেন না। এই বাহাটা মূলত বিকালবেলায় স্প্রে করতে হবে। তো পুরা গাছ আপনারা এই বাহা ওষুধ এক মেশিনে একটা পাতা থাকবে 6 গ্রামের, ওই 6 গ্রাম পাতা পুরো গাছ আপনাদেরকে ভিজিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে ভিজিয়ে যায়। তো ভিজিয়ে দেওয়ার পর আমার গাছটা 2 দিন আগে যেরকম ছিল এখন দেখা যাচ্ছে অনেক ভালো আছে। তো আপনারাও এই বাহাটা দিতে পারেন। আপনাদের যাদের ঢলে পড়া রোগ হয়েছে তারা আপনারা বাহা দিবেন। তো দেখেন, ঢলে পড়া রোগ মূলত এরকমভাবে হয়। এরকমভাবে গাছটা আউড়ে যাবে, আউড়ে যায় পাতা, মানে আউড়ে আউড়ে আস্তে আস্তে পুরো গাছ সাইড নিয়ে মারা যাবে। তো একেই ঢলে পড়া রোগ বলে। তো আপনারা এই রোগের ওষুধটা আমি বললামই, ইন্তেফার বাহা, আপনারা ভালোভাবে বাহা স্প্রে করে দিবেন, যাতে যেন আপনার আর গাছটা ধরে না পড়ে। এই রোগটা কিন্তু খুব মারাত্মক রোগ। এটা যদি একবার ঢলে পড়া রোগ ধরে এই জমিতে, তো সেই জমি একবারে সাপ, সে কৃষকের বংশ একবার ধ্বংস হবে ওই জমি। এটা খুব একটা মারাত্মক রোগ। টমেটোর ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে এটা, এই ঢলে পড়া রোগ। তাই আপনারা 2-1টা গাছ দেখা মাত্রই আপনারা কীটনাশক স্প্রে করে দিবেন ভালোভাবে, যাতে আপনারা জমিতে এই 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 রোগটা যেন কম হয়। অন্যান্য রোগ তো সারান যায়, কিন্তু এই রোগটা কিন্তু সারান যায় না। তাই আপনারা ইন্তেফার বাহা দিবেন,
আপনাদের ভালো হবে। যেহেতু আমি একজন কৃষক, সব কিছু পরীক্ষা করেই তারপরে আপনাদের মাঝে তুলে ধরি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আরও অন্যান্য কৃষকের মাঝে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আরও অন্যান্য কৃষকরা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।